বরিশালের আগৈলঝাড়ায় দিন দিন নেমে যাচ্ছে নলকূপের সুপেয় পানির স্তর। এছাড়া পানিতে লবণ ও আয়রনের পরিমাণ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে পানির সুষ্ঠু ব্যবহার ও জলবায়ুর কারণে পানির মিষ্টতা কমছে আর লবণ ও আয়রন বাড়ছে। এটা মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সংবাদদাতা স্বপন দাসের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় টিউবওয়েলের পানিতে বাড়ছে লবণাক্ততা ও আয়রনের পরিমাণ। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি কমছে ফসলের উৎপাদন ক্ষমতা। উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করেন পানির ভারসাম্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে সুপেয় পানির অভাব চরম আকার ধারণ করবে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন যে পরিমাণ আয়রন ছিল, আমি ইদানিং লক্ষ্য করলাম যে আয়রন পরিমাণটা ধীরে ধীরে আরো বাড়তেছে। আর এলাকার লোকজন জানান, খাল বিল শুকিয়ে যাওয়ার পাশাপাশি পুকুরের মাছ চাষ করার জন্য বিভিন্ন ওষুধ ও খাবার ব্যবহার করায় অনুপযোগী হয়ে পড়ছে এসব উৎস থেকে পাওয়া পানি। এতে দিন দিন টিউবওয়েলের পানির ব্যবহার বাড়ছে। আমাদের টিউবওয়েলের জল অনেক ভালো এবং খেতে খুব সুস্বাদু। আমি মার্কেটিংয়ে কাজ করি, বিভিন্ন এলাকায় যাই, কিন্তু এইখানের যে পানিটা এত সুস্বাদু লাগে অন্য জায়গায় কোনো পানি খেয়ে আমি তেমন আরাম পাই না। 10 থেকে 15 বছর আগে টিউবওয়েল পুকুরের পানি ব্যবহার করতাম, কিন্তু এখন পুকুরে মাছ চাষ করার জন্য আর নানাবিধ খাবার দেওয়ার কারণে পুকুরের জল এখন আমরা ব্যবহার করতে পারি। উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, বিগত 8 থেকে 10 বছর আগে 600 থেকে 700 ফুট গভীরে সুপেয় পানির স্তর পাওয়া গেলেও এখন স্তর মিলছে 8 থেকে 850 ফুট গভীরে। আমরা এর প্রতিকার হিসাবে আসলে ওয়াটার সারফেস যে পানি, এটা যদি আমরা ব্যবহার করতে পারি, নদী বা পুকুরের পানি এটা রিফাইন করে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে মনে হয় ভূনিম্নস্থ পানির চাপটা কমবে। আর বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ থেকে অতিরিক্ত পানি উত্তোলন, অপরিকল্পিত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সুপেয় পানির ভয়াবহ সংকট দেখা দিতে পারে। পানির যে স্তর সঠিক রাখার জন্য জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত করার জন্য আমাদের দেশে প্রচুর গাছপালা লাগানো প্রয়োজন এবং নদীগুলি নাব্যতা হারিয়ে ফেলছে, নাব্যতা ফিরিয়ে আনা দরকার। আয়রন বেশি হওয়ার কারণে দিন দিন লালচে হয়ে যাচ্ছে এখানকার পানি। শারমিন স্বপ্না, ৭১।